শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি সেজদায় পড়ে কাঁদেন দিবারাতি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের, যিনি আমাদিগকে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সন্নিকটে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চার চোখের মিলন ঘটিয়েছেন। এলাকাবাসীর সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক আজকের বক্তা শ্রোতা উভয় কর্মকর্তাকে যেন কবুল করেন, জেনে বলি আমিন। সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে, এলাকাবাসীর দাওয়াতে সর্বপ্রথম দারুল হুদা ক্যাম্পাসের জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা হাজির হতে পেরেছি বলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই রূপ জলসা করার জন্য 3 বছর ধরে আমি চেষ্টা করছি। বিগত বছর তো ডেট হয়েও হলো না, আল্লাহ তো কবুল করেন। মনে বড় স্বপ্ন ছিল যে ভীমপুর দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, যিনি এত কষ্ট করে কেরালার জমিন থেকে ভীমপুরের জমিনে তার শাখা করেছেন, তার যতই প্রশংসা করা হয় কম হবে। জনাব মরহুম আলহাজ মুনকির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রমে আজ ভীমপুরের মাটিতে এই ইদারা আপনারা দেখতে পাচ্ছেন।
আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করেন, আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ ছিলেন, আপনাদের অজানা কিছু নেই। তবে বাবা, যেখানে আলো আছে তার পিছনে অন্ধকার আছে। যত বেশি অন্ধকার থাকবে তত বেশি আলোটা মজা লাগবে। যদি অন্ধকারই না থাকতো তাহলে দিনের মজা অত লাগবে না। দিন আছে বিধায় রাত ভালো লাগছে। যদি সব সময় রাত থাকতো ভালো লাগতো কি? আবার সব সময় যদি দিন থাকতো ভালো লাগতো না। তো যারা টেনে ধরবে সে লোক তো থাকার দরকার, তারপরই তো আল্লাহ রহমত হবে। কেউ যদি টাং ধরে টানে, রব্বে করিম যদি চুল ধরে তোলেন, তো টানাতে নামবে না উঠাতে উঠবে? কথা বুঝতে পারেন? দুনিয়ার মানুষ আমার পা ধরে টানছে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার দয়া করে আমার মাথার চুল ধরে টানছে। কোন দিকে যাবে বেশি? आप दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। नजर आया ही नहीं এই শব্দটা উচ্চ কণ্ঠে বলতে হবে। আপসা মানে নবী পাকের মতো দো জাহানে আর নজরে আসলো না, আসেনি। কে বলছেন? স্বয়ং জিবরিল আমিন বলছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আপসা दोनों जहां में नजर आया, नजर आया ही नहीं। ये माइक में अल्प थोड़ा चलবে, কিন্তু এই আওয়াজ বেশি চাই চলবে। आप सा दोनों जहां में नजर आया, और जोर से आप सा दोनों जहां में नजर आया, और जोर से आशिकों की आवाज। सरकार फरमाते हैं मुमिनों की जान से भी मैं करीब हूँ, মুমিনদের জানের থেকে আরো নিকটে আছে। তো আমরা যে বলছি নবী পাকের নাম ধরে, নবী পাককে ডাকছি, আপনার মতো আর কেউ নাই। নবী নিজে শুনছেন, সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দেখছেন, তাহলে মহাব্বতে হবে। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। প্রথম থেকে শেষ পর্যন্ত যত সময় আপনারা না বলতে শিখবেন, আমি ওয়াজও করবো না, বলি आप सा दोनों जहां में नजर माशाल्लाह। और जोर से आप सा दोनों जहां
में नजर मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सा दोनों जहां में नजर महबूब वो मुहीब में नहीं दो जहां में थानी, महबूब वो मुहीब में नहीं दो जहां में थानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। অল্প শিখেছেন, পুরা শিখতে পারেননি। आप सा दोनों जहां में नजर आया। जब कहा कब्र में सरकार ने मेरा है, जब कहा कब्र में सरकार ने मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবজি, আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, দুনিয়ায় চিরজীবন থাকতে আসেনি। যত দুনিয়ায় মানুষ আছে সবাই এক জায়গায় এক নয়। আল্লাহ মানাতেও এক নয়, নবী মানাতেও এক নয়, নামাজ পড়াতেও এক নয়, কিন্তু একটি জায়গাতে এক, সেই জায়গাতে কারো দ্বিমত নেই। সেই জায়গাটার নাম মৃত্যু। সেই জায়গাটার নাম কি? মৃত্যু। আব্বাজি, আমার এই মৃত্যুতে সব একমত। কেউ হাসর বিশ্বাস করে না, কেউ কবরে আযাব বিশ্বাস করে না, কেউ পুনরায় আবার উত্থিত হতে হবে সেটাও বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এমনও আছে। আল্লাহ বিশ্বাস করে না, আছে না নাই? নবী বিশ্বাস করে না, এমন লোক আছে। কিন্তু মৃত্যুতে কারো দ্বিমত নেই। মৃত্যু বরণ করব এটা সবাই জানে। আব্বা আমার, জ্ঞানী তারাই মৃত্যুর আগে যারা পাথর সংগ্রহ করে। পৃথিবীর সরজমিনে আমার রাসূলের পাককে যারা মোহাব্বত করেছেন তাদের শান আলাদা, আর যারা বিনা মোহাব্বত করে মৃত্যুবরণ করেছে তাদের শান আলাদা, ভাব আলাদা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়,
আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন জাতের জন্য আর মানব জাতির জন্য। আয় আল্লাহ জাহান্নাম বানালেন কেন? আপনি তো বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আবার বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি তাদের জান্নাত নসিব করব। আবার জাহান্নাম কেন বানিয়েছেন? क्यों बनाया? तो रब ने फरमाया इसलिए लहुम कुलुबुल्लाहु ला यफकाहुना बिहा, আমি আল্লাহ তাদের মন দিয়েছি কিন্তু মন দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। চিন্তা ভাবনা কি দিয়ে করে না? আচ্ছা আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর দিল্লি রাজধানী মানে ভারতবর্ষের রাজধানী। আচ্ছা রাজধানীতে যদি কোনো জিনিসে ক্ষতি হয় তাহলে পুরো দেশটা ক্ষতি হয় না? যে ত্রুটি রাজধানীতে দেখা দেবে তার আসর পুরো দেশে পড়বে। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক একটি রাজধানী দিয়েছেন, সেই রাজধানীটার নাম হলো তার অন্তর। এই অন্তর যার খারাপ তার সবকিছু খারাপ, আর মন ভালো যার সব ভালো তার। হৃৎপিণ্ড ভালো যার দেহ ভালো তার। হৃৎপিণ্ড ভালো যিনি সুপারম্যান कहलाते हैं তিনি। সুপারম্যান তাকেই বলে যার মন ভালো। কিছু ছেলে আছে হাতে সুতো পরে নইলে বালা পরে, ফ্রি ফায়ার খেলে নইলে পাবজি খেলে। এখানে নেই কেন আছে? বাবজি আমার এরা খেলে, এরা যখন সাইকেল চালায় তো মাঝে মাঝে হাত ছেড়ে দেয়। ওরা বলছে তোর জেনে রাখা দরকার নরেন্দ্র মোদী আমাদের সরকার, হ্যান্ডেলে হাত লাগানোর নেই কোনো দরকার। কিছু আছে আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ভাইয়ে ঝুলিয়েছে ধেনাচিতে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি ননের পেটে এক নোকনা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোকনা। জননী তুমি নায়িকা হয় না, খাতুনে জান্নাতের প্রেমিকা হইয়া যা। নায়িকা হয় না কি হব? কি হব? আল্লাহ রসুলের কন্যা আম্মা খাতুনে জান্নাতের প্রেমিকা। এহ জগত লাভ পর জগত। আব্বাজি আমার সোনা মানিক, ছেলেগুলা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না। নেই আল্লাহ পাকের একজন বন্ধু আব্বা আমার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন খানায় কাবার কাছে। উনি হজ করেছেন, খানায় কাবা তওয়াফ করেছেন, আরাফাতে মুজদালিফা মিনাতে গিয়েছেন। সমস্ত নিয়ম আর কানুন পালন করার পরে খানায় কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত পেতে দিয়েছেন। মালিক আমি মালিক বিন দিনার আপনার দরবারে জানতে চাই এই বছর কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয়নি, মেহেরবানি করে আমাকে বলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানায়, হে মালিক বিন দিনার এবছর সকল ব্যক্তির হজ কবুল হয়েছে, শুধু একজন ব্যক্তির হজ কবুল হয়নি।
ওগো ভীমপুরের মাখালা, ও ভীমপুরের আশেপাশের জওয়ান যুবকেরা, রাসূলের প্রেমিকগণ, আউলিয়াদের প্রেমিকগণ, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবার নিকটে মহান আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ কার হাত কবুল হয়নি, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ পাক ইলহাম করে জানান, আয় মালিক বিন দিনার, এই মদিনা মানওয়ারার বিরান ময়দানে কোন এক গাছের নিচে যাও, তাকে দেখতে পাবে। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, সামারকান্দ বুখারা। আল্লাহর বহু মেহবুবদের রওজা, বহু মেহবুবদের সামারকান্দ বুখারাতে আগমন। যদি বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি তার নাম। সবার হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির হজ কবুল। মুহাম্মদ বিন হারুন তার নাম, হযরত মালিক বিন দিনার বহুত বড় আল্লাহর ওলি। ও জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে উনি তাকে দেখা করার জন্য মদিনা মানওয়ারার বিরান ময়দানে গাছের একটি নিচে আপনার গিয়েছেন। দেখতেছেন একজন ব্যক্তি, তার ডান পাটা আপনার, ডান হাতটা আপনার কাটা রয়েছে, আর গলাতে তার আপনার কিনা ফোটানো রয়েছে। এমনি ভাবে ঝুলে ঝুলে আল্লাহ ইবাদত বندگی করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি হয় আল্লাহ পাকের এমন প্রেমিক বন্ধু, যার হালাত এমন, যার ব্যবস্থা এমন, যার সম্পর্কে একবার নয় দুইবার নয়, আমি মুহাম্মদ মালিক বিন দিনার দুইবার স্বপ্ন দেখেছি তোমার হজ কবুল হয় না। আমি তোমার কাছে এসেছি, কি জন্য তোমার হজ কবুল হয় না, একবার আমাকে বলুন না। সঙ্গে সঙ্গে আপনার মুহাম্মদ বিন হারুন সামারকান্দি বলতেছেন, ওগো মালিক বিন দিনার, পৃথিবীর সরজমিনে 40 বছর ধরে আমি আল্লাহর ইবাদত বندگی করি, 40 বছর ধরে খানায়ে কাবার আমি তওয়াফ করি, আমি খানায়ে কাবার নিকটে মাকামে ইব্রাহিমের কাছে আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করি, কিন্তু আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, আমার গুনাহ মাফ হয় না। আমি পৃথিবীর সরজমিনে এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, আমার পাপ মাফ হয় না। হযরত মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে বলেন, ভাই ওই অপরাধটা কি একবার বলুন। কোথায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমের সম্মুখে খানায়ে কাবার নিকটে নামাজ পড়ছেন, ক্ষমা চাচ্ছেন, তারপরও ক্ষমা হয় না। ও জওয়ান যুবকেরা, এজন্য আপনাদের বলবো অপরাধটা কি করেছে দেখুন। বাবা আমার সোনা মালিকের অপরাধ পৃথিবীর সরজমিনে এমন অপরাধ তার হয়েছে। ও যুবকেরা, যাতে মালিক বিন দিনার বলেন, ভাই অপরাধটা কি বলো। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি দুনিয়ার জমিনে ছিলাম মদ পানকারী, আমি বড় মদ পান করতাম, আমি বড় মদ পান করতাম। এই যুবকের আমি শুনে রাখেন, মালিক বিন দিনার, আমি মদ পান করি, বাড়িতে এসে বিভিন্ন রকমের উৎপাত করতাম। একদিন আমার মা প্রায় আমাকে বকাঝকা করতো, মা আমাকে প্রায় বকাঝকা করতো, মা আমাকে ডেকে ডেকে বলতো, আয় মুহাম্মদ বিন হারুন, মদ পান করতে নাই রে বাবা, মদ পান করতে নাই রে বাবা। আমার একদিনের ঘটনা, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না। আমি আমার মায়ের প্রতি এমন রাগান্বিত হয়েছি, মদটা ওই দিনে একটু বেশি পান করেছিলাম, নেশার ঘরে আমি আমার মা রান্না করতেছিল, ওই অবস্থাতে আমার মাকে আমি দবাই করে ওই আগুনের চুলোর ভিতরে ফেলে দিয়েছি। আমার আম্মা ওই আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিবি আমাকে জলদি করে ধরে নিয়ে ঘরের ভিতরে বন্দি করে দেয়, বাইরে থেকে দরজা আপনার দরজাটা লাগিয়ে দেয়। সারা রাত থাকি, সকালবেলা যখন আমার হুঁশ ফিরেছে, আমার বিবিকে যখন ডাক দিলাম, বিবি দরজাটা খুলেছে। বিবি দরজাটা খোলার পরে আমার বিবিকে বললাম, বিবি রে আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী তুমি এত অপরাধ করেছো,
তুমি তোমার জীবিত মাকে আগুনে ফেলে দিয়েছো। আমার স্বামী আপনার মতো জালিম আর পুঁজি দুনিয়াতে নাই। মায়ের সঙ্গে এত বড় অপরাধ আপনি করেছেন। এ সোনামানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে বলছেন, ওয়াতানহারহুমা, তুমি তোমার পিতা মাতা বৃদ্ধ যখন হয়ে যাবে তাদের সঙ্গে যেন উচ্চ গলায় কথা বলো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমি যে বক্তব্য রাখছি একদম নতুন বক্তব্য, ইউটিউবে নাই, আমার জবান থেকে একদম নিউ। যেহেতু নতুন জালসা, প্রথমবার একদম নিউ বক্তব্য দিচ্ছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাড়ি চলেন, আমি বাড়ি চলে গেলে তাই কথা বলবেন, একটু জোরে বলতে পারবেন না? হাত ধরে বলি, পায়ে ধরে বলি, একটু জোরে বলবেন। জন্ম আমার নবীর যুগে হলে তুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ, নাকি ঘুম আসছে? কুয়াশা কিন্তু অনেক পড়েছে, ইয়ে পড়ে না এর আগে, হঠাৎ কুয়াশা, জানি না আল্লাহ কি রহমত। আমি চেয়েছি, জানি আমি সকাল সকাল বলে চলে যাব, অনেক প্রতিদিনের ব্যাপার, আপনারা খুব রাত করে দিলেন। বাবা, আমার খুব অসুবিধা, কারণ আমি এত রাত পর আবার যাবো। আর আমার ছেলের তো শুনে দেখছেন গজল বললো আপনাদের কাছে দুকলি, ভয় ভয় তো জানি না বলবে কিনা চিন্তা নেই, এসেছে আমাকে দেখাতে। এই মাদ্রাসা দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, আপনাদের কোলে পড়ে থাকে আমার বাচ্চা। আব্বা আমার এই মাদ্রাসাটায় প্রতি মাসে 15 লক্ষ টাকা ব্যয় আছে। কত লক্ষ বললাম? আচ্ছা, এই জায়গাটা ওয়াহাবি কিনা একটু আমার জানা দরকার, জানা দরকার না? আপনার কি মনে হয়? জানা দরকার তো। যারা বলতে যাচ্ছে তাহলে আসলে এটা কি এবং কোথা থেকে এসেছে এটা আমাদের জানা দরকার রয়েছে, নাকি বলেন? আমি একটুখানি কি বলবো, একটুখানি বলবো বাবা, যে জিনিসটা আপনি মাথায় রাখুন, এনারা কে ছিলেন, কিভাবে এলেন। আব্বাজি আমার, আমাদের মুনকির সাহেব বড় বড় একজন বড় সায়েন্টিস্ট হওয়ার পরও, বড় একজন বৈজ্ঞানিক হওয়ার পরও অহমিকা তার ভিতরে ছিল না, অহংকার তার ভিতরে ছিল না। উনি বিয়ে করেননি কেন? অনেকে বলছে বিয়ে করেননি কেন? আব্বা আমার, বিবাহ করতে গেলে তার দায়িত্ব পালন করা লাগে। বিবাহ করা সুন্নাত, বিবাহ করা ফরজ, বিবাহ করা মুস্তাহাব। ফতোয়া আমি দেই না, তবে খালি সমাজে এমন একটা নাম প্রচলন আছে, মুনকির সাহেব এত ভালো, তা বিয়ে করেনি কেন? আপনি এমন আল্লাহওয়ালা কত নিবেন যারা জিন্দগিতে বিবাহ করেনি?
কেন? তারা সেই হক আদায় করতে পারবে না বলি তাদের জন্য তখন ফরজ হয় না, সুন্নাতও থাকে না, মুস্তাহাব হয়। যখন সে আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আমি বলতে চাচ্ছি আমাদের মানে মুনকির সাহেব এমন একজন ব্যক্তি, আমি যখনই আসতাম বৎসরে যে 5টি দিন রোজা রাখা হারাম ব্যতীত নিজের যদি শরীর অসুস্থ না হতো সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো সামনে রোজা। এত বড় একজন নেককার ব্যক্তি ছিলেন আপনাদের মাঝে, আপনারা বুঝতে পারেন। এই ভীমপুর তথা আপনার পাশে কি লম্বাপাড়া, হরিশপুর, নয়াগ্রাম, এতটা অঞ্চলে এরকম একজন ব্যক্তি নাই দুপাতা শিক্ষা করতে পারে না, অহংকারে ঠেলে পড়ে। কটা লোক যদি তার পিছনে এসে একটু বলে ইনকিলাব জিন্দাবাদ, আমি খাবো তোমরা বাদ, তো ও আর মুখ ফুলিয়ে চলে। আরে অহংকার তো আল্লাহর জন্য, আর অহংকার চলে রসুলে পাকের জন্য। পৃথিবীর কাউর আর অহংকার করা। তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন। নসিব ভালো যিনি মসজিদের পাশে শুয়ে আছেন নাকি? আল্লাহ এ নসিব সকলের দেয় না। যাই হোক, গজলের আশারটা একটু আপনাদের আমি আওয়াজটা চাই, পরে আমি বলছি কে ছিলেন ইনি, এই কোথা থেকে আসলো এবং এই তরিকতটা কি। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসো ভেসে হযরত